नमस्कार बंधुरा आबारो चले एलाम आरो एकटा रेसिपि निये। आजके करब झिंगे पोस्त। तो प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखते थाकुन। एगुलो आमि भालो करे केटे नेब। एबार आमि खोसागुलो छाड़िये निচ্ছি। এবার আমি ছিলে নিয়েছি। এবার দেখুন এইভাবে দু পিস করে নিলাম। এবার আমি এইভাবে দু পিস করে কেটে নিব। সবগুলো আমি এই সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন ঝিঙেগুলোকে ভালো করে আমি ধুয়ে নিলাম। এবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। কড়াইটাও চাপিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা দিয়ে দিব আর দেব কালো জিরে। এখানে আমি আগে থেকে একটা আলু কেটে রেখেছিলাম এই ছোট ছোট পিস করে। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেল। এবার আমি ঝিঙাগুলো তেলে দিয়ে দিব। এবার আমি হালকা করে নাড়তে থাকবো। ঝিঙাগুলো আমি হালকা করে ভেজে নেব। ঝিঙাগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে স্বাদ মতো লবণ দেব আর পরিমাণ মতো হলুদ দেব। এবার আমি ভালো করে নেড়ে নেব। ঝিঙেগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। ঝিঙেগুলো হয়েছে কিনা এবার দেখবো ঢাকনা উঠিয়ে। এবার আমি হালকা করে নেড়ে নেব। এবার দেখুন শুকনো শুকনো হয়ে আছে আর আলুগুলো সিদ্ধ হয়ে। যেহেতু আমি ঝিঙে পোস্ত করব তার জন্য এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এগুলোকে আমি এবার বেটে নেব। এবার আমি পোস্ত বেটে নিয়ে চলে এলাম। বেটে রাখা পোস্ত আর লঙ্কা আছে সেগুলো দিয়ে দেব। পোস্ত আছে বলে অল্প অল্প পরিমাণে জল দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঝিঙার উপরে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। এবার কিছুক্ষণ একটু ফুটলেই হয়ে যাবে। পোস্ত দিয়ে আমি বেশিক্ষণ ফুটাবো না, হয়ে গেছে। এবার আমি উপর থেকে কাঁচা তেল দিয়ে দিব। এবার আমি হালকা করে নেড়ে নিচ্ছি। হয়ে গেছে আমাদের ঝিঙে পোস্ত। এবার আমি নামিয়ে নেব। খেতে কিন্তু খুব ভালো লাগে আর করতেও খুব সহজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।